মুত্তাকিন কোন নফসকে কোন মানুষকে হত্যা করবে না, মার্ডার করবে না। মুমিনের সিফাত, মুমিনের গুণ আল্লাহ তাআলা বয়ান করছেন। যারা মুমিন হবে তারা পৃথিবীর কোন মানুষকে হত্যা করবে না, চাহে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই ধর্মের লোক হোক না কেন, আল্লাহ তাআলা আম ঘোষণা করে দিলেন যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা নিজেকে ঈমানদার দাবি করো, খবরদার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোন নফসকে কোন মানুষকে মার্ডার করিও না, হত্যা করিও না। কারণ রাসূল আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. حمدا ومسلعا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقتلوا أنفسكم إن الله كان عليكم رحيما. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إن مع العسر يسرا. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. الذين إذا أصابتهم مصيبة
মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা যতই প্রশংসা করি ততই কম, কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করে থাকি, সকল মুহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, নবী কুলে শিরোমণি, সারা বিশ্বের রাসূল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে কালাম পাক হইতে সূরা বাকারা, সূরা নিসা এবং বুখারী শরীফ হতে আয়াত এবং হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমি যে বিষয়গুলোর উপরে বক্তব্য দিব, প্রথম নাম্বার হচ্ছে আত্মহত্যা, দ্বিতীয় নাম্বার হচ্ছে শাওয়াল মাসের নফল সিয়াম, তৃতীয় নাম্বার হচ্ছে অফ সম্পত্তি কি। এই তিনটা বিষয়ের উপরে কিছু কিছু আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে হক বলার এবং সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ব্রাদার ইসলাম, প্রথমত আয়াত পাঠ করেছি আত্মহত্যা সম্পর্কে। আত্মহত্যা মানে নিজের জীবনকে নিজেই শেষ করে দেওয়া, নিজের জানকে নিজের হাতে শেষ করে দেওয়া, এর নাম হচ্ছে আত্মহত্যা। মা বোনেরা আমার কথার দিকে লক্ষ্য রাখবেন, আপনাদেরকে বলছি আমার কথাগুলোকে মন দিয়ে ধ্যান দিয়ে শুনুন, আপনার জীবনে অনেক কাজে আসবে। আত্মহত্যা এটা ইসলাম ধর্মে হারাম। কোন মানুষ নিজের আত্মাকে হত্যা করতে পারে না, সে যতই বড় বালা মুসিবতে থাক না কেন, যতই দুঃখে কষ্টের জীবন যাপন করুক না কেন, কিন্তু সে নিজের আত্মাকে নিজে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এটি হচ্ছে আয়াতের একটি অংশ। এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলছেন যে তোমরা কেউ নিজের নফসকে, নিজের আত্মাকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা তোমাদের উপরে নিশ্চয় রহম বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন। এই আয়াতের অংশটিতে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি কথা বলছেন। একটি, তোমরা নিজের জানকে নিজের হাতে হত্যা করিও না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। তার মানে আল্লাহ তাআলা জানেন যে মানুষ ওই সময় নিজের আত্মাকে হত্যা করে, মানুষ ওই সময় নিজের জানকে শেষ করে দেয়, মানুষ ওই সময় বিষ পান করে, মানুষ ওই সময় গাড়ির নিচে নিজের জানকে শেষ করে, মানুষ ওই সময়
পাহাড়ের ওপর থেকে, বিল্ডিং এর ওপর থেকে লাফ দিয়ে নিজের জানকে শেষ করে, যে সময় মানুষের বালা মুসিবত ধৈর্যের বাইরে হয়ে যায়, ব্রেন যখন কাজ করে না, তখনই মানুষ লাস্ট অবশেষে নিজের জানকে নিজে হত্যা করে। তারপরই আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে মানুষ দলেরা, তোমাদের যতই দুঃখ কষ্ট জ্বালা বেদনা হোক না কেন, তোমরা নিজের জান নিজে হত্যা করিও না। আমি আল্লাহ, তুমি একটু যদি ধৈর্য ধারণ করো, আমি নিশ্চয় তোমার জন্য পথ বের করে দিব, তোমার উপরে আমি রহমত বর্ষণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাসাল্লি দিচ্ছেন, ধৈর্য ধারণ করাচ্ছেন যে খবরদার মানুষ, তোমরা নিজের জান নিজের হাতে তোমরা হত্যা করিও না। এবং আল্লাহ তাআলা নিজের জানকে নিজের তো বললেন, এমন কি কোন মানুষ যেন কোন মানুষের জানকে হত্যা না করে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা মুমিনের গুণ, মুমিনের সিফাত বর্ণনা করতে 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 এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা মুমিন, যারা মুত্তাকিন পরেজগার দিনদার হবে, তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। এবং ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, এবং সেই মুমিন মুত্তাকিন কোন নফসকে, কোন মানুষকে হত্যা করবে না, মার্ডার করবে না। মুমিনের সিফাত, মুমিনের গুণ আল্লাহ তাআলা বয়ান করছেন। যারা মুমিন হবে তারা পৃথিবীর কোন মানুষকে হত্যা করবে না, চাহে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই ধর্মের লোক হোক না কেন, আল্লাহ তাআলা আম ঘোষণা করে দিলেন, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা নিজেকে ঈমানদার দাবি করো, খবরদার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কোন নফসকে, কোন মানুষকে মার্ডার করিও না, হত্যা করিও না, কেননা মার্ডার করা, হত্যা করা হারাম। ইল্লা বিল হাক্কি, কিন্তু হকের উপরে মার্ডার করতে পারো, হকের উপরে হত্যা করতে পারো, হকের উপরে কোন মানুষের জানকে শেষ করতে পারো। হক বলতে কেউ কাউকে মার্ডার করেছে, কেউ কাউকে মার্ডার করেছে, ইসলাম ধর্মে বদলা জায়েজ আছে, মার্ডারের বদলে মার্ডার, সে যদি মার্ডারের বদলে যদি মার্ডার করে তাহলে জায়েজ আছে, সে মার্ডার করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে যেখানে আছে সেখানে এটা আইন চলবে, অন্য রাষ্ট্রে চলবে না। এবং যারা মুসলিম হয়ে, যারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম কবুল করার পরে আবার সে যদি বেধর্মী হয়ে যায়, হিন্দু হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা জায়েজ আছে। এবং যারা আল্লাহ নবীর শানের খেলাফে, আল্লাহর নবীর উপরে যারা কথা বলবে, আল্লাহর নবীর কথাকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে হত্যা করা জায়েজ আছে হকের উপরে। কিন্তু এমনিতেই আল্লাহ তাআলা কোন মুমিন, কোন মুসলমানকে অর্ডার দেননি যে এমনি এমনি কোন মানুষকে হত্যা করো। এমনকি ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, তোমার যেই বাচ্চাগুলো মায়ের পেটের মধ্যে থাকছে,
সেই বাচ্চাগুলোকে তোমরা হত্যা করিও না। পৃথিবীর মধ্যে গুনাহে কবিরা, কাবায়েরুল আকবার, আকবরুল কাবায়ের গুনার মধ্যে একটি বিশাল বড় গুনাহ, যে মায়ের পেটে বাচ্চাকে এমনি এমনিতে হত্যা করা। তো ব্রাদার ইসলাম, নিজের জানকে হত্যা করা মহাপাপ। যতই বালা মুসিবত দুঃখ হোক না কেন, সবুর করতে হবে, সহ্য করতে হবে। মুমিনের উপরে, মুসলমানের উপরে বালা মুসিবত দুঃখ কষ্ট তো আসবে, এটা স্বাভাবিক। ব্রাদার ইসলাম, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, দেখছেন ওয়াকফ বিল, যেটা মুসলিমের বাপ দাদার সম্পত্তি, যেটাকে বাইতুল মাল বলা হয়, যেটাকে আল্লাহর মাল বলা হয়, আজকে এই দেশের সরকারের হাতে তারা বিল পাস করে নিয়েছে। তাদের বিল পাস করা নয়, মুসলমানের উপরে জুলুম করা, মুসলমানকে বালা মুসিবতের উপরে ফেলে দেওয়া, মুসলমানের এত বড় সম্পত্তি, এত বড় কারবার, এত বড় ধন দৌলত তারা নিজের হাতে করে নিল। এই জন্যই যে মুসলমানের সম্পত্তি থাকলে মুসলমানেরা অনেক কিছু করতে পারে, মুসলমানের যদি সম্পত্তি না থাকে তো মুসলমান এক 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 করে শেষ হয়ে যাবে। ব্রাদার ইসলাম, খবর তো আমরা শুনছি, দেখছি ঠিকই, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না ওয়াকফ সম্পত্তি কি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে যারা এই দেশের বড় বড় রাইস মুসলমান, যাদের সন্তান ছিল না, তারা মারা গেছে, ধন দৌলত টাকা পয়সা জমি ছাইড়া, জমি জায়গা ছেড়ে, এবং তারা দান করে গেছে যে এই জমি জায়গা ওয়াকফের নামে থাকলো, আমি দান দিয়ে দিলাম। এই দেশের মধ্যে যারা গরিব, যারা অসহায়, যারা যাদের টাকা পয়সা দরকার আছে, তাদের হাতে এই আমার জমি জায়গা বিলিয়ে দেবেন। তাদের দান মানে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে সরকার নিজের কবজায়, নিজের মুঠোয় করে নিয়েছে। নিজের মুঠে করা না মানে ওয়াকফ সম্পত্তি এখন সরকার যেভাবে চাইবে সেভাবে ব্যবহার করবে। ওয়াকফ সম্পত্তির মধ্যে মসজিদ আছে, মুসলমানদের ঈদগাহ আছে, মুসলমানদের কবরস্থান আছে। অনেক মুসলমান গরিবের জান সেই ওয়াকফ সম্পত্তির উপরে চলছে। সেই ওয়াকফ সম্পত্তি আজকে সরকারের হাতে। এখন তো আমরা বুঝতে পারছি যে এখনকার সরকারের অবস্থা কি, মুসলমানের উপরে তাদের অবস্থা, তাদের কি রয়েছে, তাদের নজরিয়া কি রয়েছে। ব্রাদার ইসলাম, এই ওয়াকফ সম্পত্তির জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এটা বিশাল বড় মুসলমানদের হাতিয়ার, তারা কেড়ে নিচ্ছে এবং মুসলমানকে বালা মুসিবতে ফেলতে চাচ্ছে তারা। তো মুসলমানের এখন কি হচ্ছে, সমস্ত কিছু মুসলমানকে সবুর সহ্য করে চলতে হবে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা নিজের মুমিন মুসলমানদেরকে বলছেন, হে মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পরীক্ষা করব অনেক দিক দিয়ে। তোমাদেরকে কখনো আমি ক্ষুধার্ত রেখে, না খেয়ে রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের জান, তোমাদের মালকে ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সমস্ত কিছু বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করাটাই আমার কাজ। তোমরা যদি সেই পরীক্ষায় পাস করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। হে মুসলমানেরা, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য খুশখবরি শুনিয়ে দিলাম। তোমরা খুশিতে থাকো, আনন্দে থাকো, আমি আল্লাহ বলছি, তুমি টেনশন করিও না।
তোমাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে, টেনশন করিও না, ধৈর্য ধারণ করো, ঈমানের উপরে থাকো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে যাক না কত দূর যাচ্ছে, অবশ্যই সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা সবুর করো, দুঃখ মুসিবত জ্বালা যন্ত্রণা আসবেই, তোমরা যদি সবুর করতে পারো তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজের জানকে হত্যা করিও না, নিজে চাকু মেরে বিষ পান করে বিল্ডিং এর উপর থেকে পড়ে নদীতে ঝাঁপ দিয়ে তোমরা নিজের জানকে নিজে হত্যা করিও না। কেন না যতই বড় বালা মুসিবত তোমার কাছে আসুক, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি সবুর করতে পারো, আগামীতে তোমার জন্য সুসংবাদ রয়েছে। যদি ধৈর্য ধারণ না করতে পারো, আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ইজা আসাবাতুহুম মুসিবা, হে মুসলমানেরা তোমরা যদি কোনো জিনিস নিয়ে কষ্ট বোধ করো, কষ্ট দুঃখ বেদনা পাও, তাহলে তোমরা চিন্তা ভাবনা না করে আমি যে একটি দোয়া তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা তোমরা পাঠ করতেই থাকবে। ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলবে দুঃখ কষ্টের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের জীবনে যখনই দুঃখ কষ্ট জ্বালা বেদনা যখনই আসবে, তোমরা আমার নামকে স্মরণ করে এই দোয়াটা পাঠ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিলেন। এই দোয়াটা আমরা জানি মানুষ মরলেই খালি পড়তে হবে, জি না, এই দোয়াটা সকল দুঃখ কষ্টের জন্য। বাড়িতে কোনো অঘটন ঘটে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকে, আল্লাহ নিশ্চয় কোনো না কোনো পথ, কোনো না কোনো রাস্তা বের করবেন। রাস্তা দিয়ে হাঁটছেন, চলতে চলতে ইটে আঘাত খেয়ে ঠেস খেয়ে নিলেন, আমরা বলি আগে মাগে, মাগে বলতে হবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন। যে কোনো বালা মুসিবত, যে কোনো দুঃখ কষ্ট বেদনা মুসলমানের উপরে হোক না কেন, আল্লাহ তাআলা নিজে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে তোমরা সবুর করবে, এবং সবুর করার পরে পরে এই দোয়াটা তোমরা পাঠ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, আমরা তোমারই জন্য এবং আমাদেরকে তোমার কাছেই আসতে হবে। ওয়াকফের নামে যা চলছে দেশের মধ্যে, আল্লাহ গো তুমি তো সব কিছু দেখছো, মুসলমানের উপরে কি জুলুম অত্যাচার চলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো তুমি তো আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমরা তো তোমারই জন্য এবং আমরা তো তোমার কাছে যাব। আল্লাহ গো তুমি আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ব্রাদার ইসলামের মতো আমাদেরকে দোয়া করতে হবে, সবুর করতে হবে, কিন্তু নিজের জানকে হত্যা করতে হবে না। খবরদার মা বোনেরা আমার, যতই বালা মুসিবত দুঃখ কষ্ট আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, নিজের জান নিজের হাতে দিয়েন না, বিষ পান করিয়েন না, আগুনে পুড়ে মরিয়েন না, দুতলা তিনতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরিয়েন না, নদীতে ঝাঁপ দিয়ে মরিয়েন না, ফাঁসি লাগিয়েন না। খবরদার ধৈর্য ধারণ করবেন, সবুর করবেন। সবুর করলে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সাবিরিন, তোমরা যদি সবুর ধৈর্য ধারণ করতে পারো তো তোমাদের জন্য খুশখবরি রয়েছে, সুসংবাদ। এবং যারা নিজের জানকে নিজের হাতে হত্যা করে তাদের শাস্তি কি হবে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই পৃথিবীর বুকে কোন মানুষ, কোন মহিলা যদি নিজের জানকে নিজে হত্যা করে নাই, বিষ খেয়ে নাই, কিংবা পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মরে যায়, কিংবা ট্রেনের
ট্রাকের বাসের তলে গিয়ে যদি মরে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন সে নিজের জানকে হত্যা করার কারণে এই দুনিয়াতে যেইভাবে সে হত্যা হবে, আখিরাতের দিন তার শাস্তি সেইভাবেই হবে। কেউ যদি বিষ পান করে, তো বিষের বোতল হাতে তার থাকবে, খাবে, মরবে, আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করবে, আবার খাবে, আবার মরবে, আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করবে। কেউ যদি নিজের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে, ছুরি দিয়ে নিজের জানকে হত্যা করে, আল্লাহ তাআলা তার হাতে ছুরি দিয়ে উঠাবেন তাকে, এবং সে নিজের ছুরি দিয়ে নিজের জানকে নিজে হত্যা করবে, আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন, আবার সে নিজে হত্যা করবে, আবার আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন। এই মতো শাস্তি তাকে হতেই থাকবে। রাদিন ইসলাম এবং এই পৃথিবীর বুকের শাস্তি সব থেকে প্রথম হিসাব হবে রক্তের হিসাব, জানের হিসাব। কেউ যদি মার্ডার করে থাকে, আগে এইটার হিসাব হবে, কেন মার্ডার করা হলো। কেউ যদি নিজের জানকে নিজে হত্যা করে, আগে এটার হিসাব হবে, তুমি কেন নিজের জানকে তুমি নিজে হত্যা করলে, কেন? তোমাকে তো সমস্ত রকমের অপশন তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তোমাকে সবরের অপশন দেওয়া হয়েছিল, তোমাকে তো অনেকগুলো কোরআন হাদিসের কথা বলা হয়েছিল, তোমাকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছিল। এগুলো কথা শুনেও তুমি কেন নিজের জানকে নিজের হাতে তুমি শেষ করলে? নিজে কেন আত্মহত্যা করলে? কেন? আত্মা তো আমার ছিল, আত্মা তো আমার দ্বারা নিয়ামত, আমার দ্বারা নিয়ামতের উপরে তুমি নিজের ছুরি তুমি নিজে কিভাবে চালালে? এই আত্মা আল্লাহর দেওয়া। পৃথিবীতে যত বড় বড় সার্জন, যত বড় বড় ডাক্তার আছেন, বৈজ্ঞানিক আছেন, মানুষের শরীরে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে তারা কেটে আবার জয়েন্ট দিতে পারে, এটা সম্ভব। কিন্তু এই আত্মা যখনই বের হয়ে যাবে, পৃথিবীর কারোর ক্ষমতা নাই সেই আত্মাকে সেই জায়গাতে ফিট করে দিবে। কেননা এই আত্মাকে আল্লাহ তাআলা নিজের ক্ষমতার মধ্যে, আয়ত্তের মধ্যে রেখেছেন। এই আত্মার ব্যাপারে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আত্মাটা কি? ইয়া হাবিবাল্লাহ আত্মাটা কি? আল্লাহ পাকের নবী বলেছিলেন, আত্মাটা হচ্ছে আল্লাহর হুকুম। আত্মা, জান হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যদি হুকুম করে তো আত্মা চলবে, আল্লাহ যদি বলেন না তো বাস আত্মা বন্ধ। যখনই আত্মা বন্ধ, সারা শরীরের হাত, পা, ব্রেন যা কিছু সব অকেজো, সব অকেজো। এই আত্মা আল্লাহ তাআলা নিয়ামত। তো মা বোনেরা আমার, ভাই বাপজানেরা আমার, যত দুঃখ জ্বালা কষ্ট বেদনা হোক না কেন, সবর করতে আমাদেরকে জান দিতে হবে না, যে কোন মূল্যে জান দিতে হবে না। যতই দুঃখ কষ্ট আসুক, সব সময় আমাদেরকে সবর করতে হবে। নাম্বার 3, এটা হচ্ছে শাওয়াল মাস। এই মাসে খাস করে আল্লাহ পাকের নবী 6টা রোজার কথা, নফল রোজার কথা বলেছেন। এর ব্যাপারে হাদিস, ওয়া নবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করার পরে পরে যে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, 6টি রোজা পালন করলো, কাসিয়ামিদ দাহর, আল্লাহ পাকের নবী বলছেন যে রমজান মাসের রোজা করার পরে এই শাওয়াল মাসের 6টি রোজা করলো, সে সারা বছরের রোজা পালন করলো। সারা বছর রোজা করে যতটি নেকি পাওয়া যাবে, রমজান মাসের রোজা এবং এই মাস যে চলছে এই মাসের 6টি রোজা করলে আল্লাহ তাআলা ওইদিকে 30 আর এদিকে 6, 36টি রোজা করলে আল্লাহ তাআলা সারা বছরের রোজার সমান নেকি আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নফল রোজা হতো,
যদি আমরা করি তাহলে আমরা সারা বছরের রোজা করে যতটি নেকি পাবো, এই মাসের 6টি রোজা করে আমরা ততটি নেকি পাবো। এবার একটি কথা, যে মাওলানা সাহেব রমজান মাসের রোজা ছুটে আছে, কাজা হয়ে আছে, কি করব, আগে এটা রাখবো না ওটা রাখবো? দেখেন, কাজা রোজার টাইম 1 বছর। কাজা রোজার টাইম 1 বছর, আপনি যখন করতে পারেন। কিন্তু শাওয়াল মাসের রোজার টাইম হচ্ছে মাত্র 30 দিন। এই মাসের মধ্যে, এই মাস পার হয়ে গেলে আর এই সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এই মাসের মধ্যে রোজা রাখতে হবে। তাই এই মাসের রোজাটা আগে করে নেন, তারপরে আপনি কাজা রোজা 11 মাসের মধ্যে যে কোনো মাসে আপনি রাখেন, কোনো অসুবিধা নেই। আর যদি বলেন না আমি আগে কাজা রোজা করব তারপরে এই মাসে 6টি রোজা করব, তো আলহামদুলিল্লাহ, আরো সুন্দর, আরো ভালো। যদি আপনি পারেন তাহলে কাজা রোজা পূরণ করলেন, এবং যেন আপনার ধ্যান থাকে যে এই মাসের আর কয়দিন বেঁচে আছে। এমন নাই যে কাজা রোজা করতে 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 আপনি শাওয়াল মাসকে শেষ করে দিলেন, এমনটা যেন না হয়। শাওয়াল মাসের দিকে ধ্যান রেখে আপনি কাজা রোজা পূরণ করেন, তারপরে এই মাসে 6টি রোজা করেন। আল্লাহ তাআলা নেই বলছেন, যারা এই মাসের 6টি রোজা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরো মাস, পুরো বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো ব্রাদার ইসলাম, 3টি বিষয়ের উপরে একটু 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 করে আপনাদের ইশারা দিলাম। প্রথম নম্বর ইশারা দিলাম, নিজের জানকে নিজের হাতে হত্যা করিয়েন না। মা বোন, যতই বালা মুসিবত হোক না কেন, নিজের জানকে নিজের হাতে হত্যা করিয়েন না। এমনই ধর্মের বিধান আছে যে যে নিজের জানকে নিজে হত্যা করবে তার জানাজা পড়াতে হবে না, তাকে ঘোড়ার মতন করে গেড়ে চলে আসতে হবে। জি, বিধান এরকম আছে। যদি এলান হয়ে যায় যে যে বিষ পান করে নিজের জানকে শেষ করবে, যে ফাঁসি লেগে মারা যাবে, যে উপর থেকে পড়ে মারা যাবে, যে নিজের জানকে ট্রেনের নিচে রেখে মারা যাবে, তার জানাজা পড়া হবে না। এরকম যদি এলান হয়ে যায় তো তার জানাজা পড়া হবে না, তাকে এমনি কবর দিয়ে চলে আসতে হবে, যেরকম গরু ছাগলকে কবর দিয়ে আসতে হয়। তো মা বোনেরা, খবরদার নিজের জানকে নিজে হত্যা করিয়েন না। নাম্বার 3, ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তি সবাই বয়কট করুন, অন্তরে ঈমান জানান। ওয়াকফ সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে বাইতুল মাল, যেটা মালকে বড় বড় মুসলমানেরা এক জায়গাতে গুচ্ছিত করে সারা পৃথিবীর মুসলমানের একটা সহযোগিতার রাস্তা বের করে দিয়েছেন সে ওয়াকফ বিল। সে ওয়াকফ বিলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এবং 3য় নাম্বার, এই মাসের 6টি রোজা সকলে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন বলে আমিন।